আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আমরা যারা ইউটিউবার আছি, কন্টেন্ট ক্রিয়েট করি ইউটিউবে, তো আমরা কিন্তু অনেক সময় এই সমস্যা সবারই ফেস করতে হয়। তো আপনারা তো আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনার চ্যানেলের কোনো ভিডিও যদি কেউ কপি করে হুবহু বা যে কোনো অংশ যদি কপি করে সে তার নিজের ইউটিউব চ্যানেলে আপলোড দেয়, সেটা আপনি কিভাবে জানবেন? আপনি কিভাবে জানতে পারবেন যে আপনার চ্যানেলে কোনো ভিডিও কেউ আপলোড দিয়েছে কিনা? এবং জানার পরে আপনি সেই ভিডিওটা ইউটিউব কর্তৃপক্ষের কাছে কিভাবে আবেদন করে সাথে সাথে রিমুভ দিবেন, রিমুভ করায় নিবেন এবং তাকে একটা কপিরাইট স্ট্রাইক দিবেন, সেই বিষয়টা আজকে আপনাদের সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। তো আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। তো আমরা সকলে জানি যে আমরা মোবাইল থেকে যারা ইউটিউব চালায় তারা আমরা গুগল ক্রোম ব্রাউজার ইউজ করি। তো গুগল ক্রোম ব্রাউজারে এসে আপনি আপনার যে ইউটিউব চ্যানেল আছে সেই জিমেইল অ্যাকাউন্টটা দিয়ে ইউটিউব চ্যানেলটা লগ ইন করে নেবেন। আমি আমারটা লগ ইন করে নিছি। লগ ইন করার পরে উপরে যে রাইট সাইডে থ্রি ডট মেনু থেকে আপনি আপনার চ্যানেলে প্রবেশ করবেন। এই যে দেখুন উপরে ডান সাইডে যে ভিউ এর চ্যানেল, এখানে ক্লিক করব। ক্লিক করলে আপনার চ্যানেলের ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। আমাদের সামনে চ্যানেল ওপেন হয়ে গেল। জাস্ট আমরা এখান থেকে কী করবো, উপরে দেখতে পাচ্ছেন দুইটা অপশন পাবেন, কাস্টম চ্যানেল মানে কাস্টমাইজ চ্যানেল এবং ম্যানেজ ভিডিও। তো আমরা কাস্টমাইজ চ্যানেলের উপরে ক্লিক করে দিব। তো কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলে আপনারা যদি একটু জুম করে দেখায়, বাম সাইডে বেশ কিছু অপশন আপনারা এখানে দেখতে পারবেন, ড্যাশবোর্ড, ভিডিও, অ্যানালাইটিক্স, এরপর এখানে আপনার ডলারের আইকন, অনেক কিছু দেখতে পাচ্ছেন, অডিও লাইব্রেরি। তো এখানে যে বাম সাইডে যে সি লেখা, এটা হচ্ছে কপিরাইট। জাস্ট এই সি লেখার উপরে একটা প্রেস করে দিবেন। এই সি লেখার ওই জায়গায় দেখুন কপিরাইট, এই সি লেখার উপর প্রেস করলে কি হবে, আপনার কোনো ভিডিও যদি অন্য কোনো চ্যানেলে কেউ আপলোড দিয়ে থাকে, তো সমস্ত ইনফরমেশন এই কপিরাইট অপশনে কিন্তু চলে আসবে। তো আমি দেখুন ক্লিক করার সাথে সাথে এবার দেখতে পারবেন, আপনারা আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটা ভিডিও হুবহু দেখতে পাচ্ছেন যে 25 নভেম্বর একজন ইনকাম সোর্স নামে একটা 100% আমার ভিডিওটা কপি করে সে তার চ্যানেলে আপলোড দিয়েছে। এইখানে শো করবে যে ম্যাচিং ভিডিওস, এই অপশনে কিন্তু আমার ভিডিওগুলো শো করবে, যে যে ভিডিও অন্য চ্যানেলে আপলোড হয়েছে এখানে শো করবে। তো এটা কীভাবেই রিমুভ করাবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। এবার আমি মোবাইল স্ক্রিনটা রোটেট করে নিচ্ছি যাতে আপনার দেখতে সুবিধা হয়। তো মোবাইলটা রোটেট করে নিলাম। এবার জাস্ট কী করবেন, সেই ভিডিওটা মার্ক করবেন। এই যে বাম সাইডে দেখুন মার্ক অপশন আছে, মার্ক করলে উপরে তিনটে অপশন পাবেন, আর্কাইভ, রিকোয়েস্ট, রিমুভাল এবং কন্ট্যাক্ট চ্যানেল। সেই চ্যানেলের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। তো আমাদের অত সময় নেই কন্ট্যাক্ট করার, আমরা জাস্ট রিকোয়েস্ট রিমুভালে ক্লিক করব। আমরা তাকে সে যেহেতু আমার ভিডিও কপি করেছে, এত কষ্ট করে আমরা ভিডিও তৈরি করি, সে ইউটিউবে আসছে অন্যের ভিডিও কন্টেন্ট কপি করে আপলোড দেওয়ার জন্য, তাহলে তাকে কী করতে হবে, একটা কপিরাইট স্ট্রাইক আমরা দিয়েই দিই। তো দেখুন এইভাবে কপিরাইট সাবমিট করার জন্য উপর দিকে গেলে দেখতে পাচ্ছেন এখানে ইনফ্রিঙ্গিং ভিডিও এটা দেখাচ্ছে। এই যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু, এই ভিডিওটা আমি তৈরি করছিলাম, সে হুবহু এটা বাম সাইডে এটা তার ভিডিও আর ডাইন সাইডে আমার মাই কন্টেন্ট, হুবহু 11 মিনিট 19 সেকেন্ডে ভিডিও সে কিন্তু জাস্ট ডাউনলোড দিয়ে আপলোড দিয়ে দিয়েছে। তো এটা অটোমেটিক্যালি এখানে শো করতেছে। এরপরে কপিরাইট ওনারের এখানে আমাদের এখানে দেখুন সিলেক্ট করা আছে, এটা আমার যেহেতু আমার ভিডিও মাই সেলফ, এখানে আমরা দেখুন কীভাবে সিলেক্ট করতেছি অটোমেটিক। দেখুন এখানে অটোমেটিক্যালি আপনার ইনফরমেশনগুলো থাকবে, না থাকলে আপনারা দিয়ে নেবেন। এরপরে কপিরাইট ওনার নেম, আপনি আপনার ফুল নেম দিবেন, আমার নাম দিছি। এরপর আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন। আপনার যে প্রাইমারি ইমেল সেটা অটোমেটিক সিলেক্ট যদি থাকে তাহলে ভালো, না হলে দিবেন। একটা সেকেন্ডারি ইমেল যদি থাকে সেটা দিতে পারেন। রিলেশনশিপ টু কপিরাইট কন্টেন্ট, এটা হচ্ছে আপনি দিতে পারেন যে ওনার, ওনার দিয়ে দিলাম। কান্ট্রি বাংলাদেশ, স্টেট, এগুলো সব আপনার ফিল আপ করা না থাকলে আপনি এখানে ফিল আপ করে দিবেন। এরপরে দুইটা অপশন আপনারা দেখতে পারবেন, নাম্বার 3 থার্ড অপশন যেটা রিমুভাল অপশন, প্রথম অবস্থায় দেখতে পাচ্ছেন যে রিমুভাল টাইমিং ফর টার্গেটেড ভিডিওস। এই যে বাম সাইডে এটা যদি ক্লিক করে এখানে লেখা আছে দেখুন শিডিউল সেন্ড এ 7 ডে নোটিশ, অর্থাৎ 7 দিনে তাকে নোটিশ দেওয়া হবে এবং 7 দিন পরে তাকে কপিটা স্ট্রাইক দেওয়া হবে। বলতেছে যে ওয়ান্স দ্য রিকোয়েস্ট ইজ ভ্যালিডেটেড ইউটিউব গিভস দ্য আপলোডার 7 days to remove the video and avoid to copyright strike. If they don't, the video is removed after 7 days. অর্থাৎ এই অপশনটা সিলেক্ট করার মাধ্যমে 7 দিনের একটা নোটিশ ইউটিউব কর্তৃপক্ষ তাকে দিবে। সে যদি 7 দিনের ভিতরে ইউটিউব থেকে সেই ভিডিওটা ডিলিট নিজে না করে, অটোমেটিক্যালি ইউটিউব কর্তৃপক্ষ ডিলিট করে দিবে। আর 2 নম্বরটা সবচেয়ে কঠিন এবং এটাই করা উচিত, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড রিকোয়েস্ট রিমুভাল নাও। অর্থাৎ ঠিক এই মুহূর্তে আমি যাই সাবমিটে ক্লিক করব, আর এই মুহূর্তে দিস রিমুভালস can lead to a copyright strike. YouTube process the video removal after validating the request. মানে ইউটিউব তার সময় মতো, ঠিকই আমি এটা সিলেক্ট করার কারণে ইউটিউব কর্তৃপক্ষ ভিডিওটা তো ডিলিট করবেই এবং সাথে সাথে তাকে কপিরাইট একটা স্ট্রাইকও দিয়ে দেবে, মানে তার জন্য একটা উচিত শিক্ষা হয়ে যাবে। তো আপনার ইচ্ছা আপনি কোনটা করতে চান, আপনি বাম সাইডে ওটা সিলেক্ট করতে পারেন, ডাইন সাইডে সিলেক্ট করতে পারেন।
তো আমরা ডান সাইডে স্ট্যান্ডার্ডটা এটা এখনই চাচ্ছি রিমুভ করে কপিরাইট স্ট্রাইক দিতে, এটা সিলেক্ট করলাম। এরপরে 4 নম্বর আছে লিগ্যাল এগ্রিমেন্ট, যে এখানে কিছু অপশন আছে, এগুলো আপনি চাইলে পূরণ করতে পারেন এভাবে, যে আই হ্যাভ এ গুড ফেইথ বিলিভ দ্যাট ইউজার ম্যাটেরিয়াল, এইভাবে কপিরাইট ওনার, এগুলো আপনি জাস্ট টিক মার্ক দিয়ে নিলেন। তো ফুল নেম লিখে জাস্ট সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে কপিরাইট কিন্তু সাবমিটেড, এই যে ম্যাপস অপশনে কিন্তু নাই। ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন ম্যাপস অপশনে কিন্তু নাই। এই যে রাইট সাইডে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট, রিমুভাল রিকোয়েস্টস, এইখানে কিন্তু চলে গেছে। এই যে দেখুন আগেও অনেকে আমার ভিডিও এগুলো কিন্তু আপলোড করেছিল, তো আমি কিন্তু একে একে সবগুলো কমপ্লেন করছি। এই যে অ্যাক্টিভ আছে এখনও রিসলভ, এই ভিডিওগুলো কিন্তু অটোমেটিক, এই যে বর্তমানে যেটা করলাম এই যে মাত্র, এই যে দেখতে পাচ্ছেন 1 ডিসেম্বর, আমি আজকে যেটা এখন এইমাত্র করলাম সেটা কিন্তু ইনঅ্যাক্টিভ এখনও পর্যন্ত, তারা মাত্র আমি রিকোয়েস্ট করেছি, এটা কিছুক্ষণের মধ্যে আসলে দেখবেন যে ডিলিট করে দিয়েছে এবং তাকে একটা কপিরাইট স্ট্রাইক দিবে। তো এইভাবে খুব সহজে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও যদি কেউ আপলোড করে থাকে, আপনি এই সি অপশন অর্থাৎ কপিরাইট অপশনে এসে দেখতে পারবেন। এছাড়া আপনি দেখতে পারবেন না, যদি অন্য কোনো মাধ্যমে জানতে পারেন সেটা ভালো, তবে এখানে আসলে আপনি দেখতে পারবেন যে কেউ হুবহু আপনার ভিডিও ডাউনলোড করে আপলোড দিয়েছে কিনা। আপনি এখান থেকে খুব সুন্দরভাবে এই নিয়মে তার ভিডিওটা রিকোয়েস্টেড রিমুভাল রিকোয়েস্ট করতে পারবেন এবং ইউটিউব কর্তৃপক্ষ ডিলিট করে দিবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনার যদি আর কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে সেটা সমাধান করার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, টেক সেন্সরের সাথেই থাকবেন।